এই ভিডিও টিউটোরিয়াল থেকে বেসিক্যালি আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন সম্পর্কে জানবো। এখানে আমরা একটা বা দুইটা প্রবলেমের সলিউশন করব। আসলে একটা বুঝতে পারলে আমরা অনেকগুলো প্যাটার্নের সলিউশন করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা আসলে প্রথম প্যাটার্নটা আগে বোঝার চেষ্টা করি। প্রথমে একটা প্যাটার্ন দেওয়া হচ্ছে যে প্রথমে 1 দেন 2 2 3 3 4 4 4 4 5টা রো 6টা রো 7টা রো এভাবে বাড়তে থাকবে, তাই না? এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো আগে বোঝার যে বিষয়টা সেটা হলো যে এখানে খেয়াল করুন যে প্রথম যে রোটা আছে আমাদের, প্রথম রোতে ভ্যালু আছে একটা, সেকেন্ড রোতে ভ্যালু আছে দুইটা, থার্ড রোতে ভ্যালু আছে তিনটা, ফোর্থ রোতে ভ্যালু আছে চারটা এবং ফিফথ রোতে ভ্যালু আছে পাঁচটা, তাই না? তার মানে আমাদের বুঝতে হবে যে তাহলে আমাদের ওভারঅল রো কয়টা? রো হচ্ছে পাঁচটা। সো সেই রোটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা রো নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং রো এর মধ্যে ইনিশিয়ালি আমরা 5 অ্যাসাইন করে দিচ্ছি। আপনি যে কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন। তো আমাদেরকে ইনিশিয়ালি যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা রো এর জন্য একটা লুপ চালাতে হবে। তো আমরা সেই লুপটা আগে চালিয়ে নিই, তারপরে আমরা লজিকটা বোঝার চেষ্টা করি। সো আমরা i ইকুয়াল টু 1 থেকে শুরু করে i লেস অর ইকুয়াল আমরা রো পর্যন্ত চালাচ্ছি লুপটা এবং i এর ভ্যালু 1 অন করে আমরা বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমরা রো কে রিপ্রেজেন্ট করলাম i দিয়ে। এখন বুঝতে হবে যে প্রথম যে রো এর কথা বললাম এখানে কলাম আছে কয়টা? একটা। ভালো করে বোঝেন। সেকেন্ড যে রো এর কথা বললাম সেখানে কলাম আছে কয়টা? দুইটা। থার্ড যে রো এর কথা বললাম সেখানে কলাম আছে কয়টা? তিনটা। ফোর্থ যে রো এর কথা বললাম সেখানে কলাম আছে কয়টা? চারটা, তাই না? এখন এই কথার মধ্যেই কিন্তু আমাদের লজিকটা লুকিয়ে আছে। সেটা হলো কি, আমরা 4 নাম্বার রো এর কথা বললাম, কলাম আছে চারটা। 5 নাম্বার রো এর কথা বললাম, কলাম আছে পাঁচটা। তার মানে কলাম বেসিক্যালি প্রতিটা রোতে কয়টা করে হবে? তো সেটা দেখুন ডিপেন্ড করছে বেসিক্যালি আমাদের রো নাম্বার কত তার উপরে ডিপেন্ড করছে। কিভাবে? এইখানে রো এর নাম্বার হচ্ছে 3, কলাম আছে 3টা, তাই না? সো আমরা কিন্তু লজিকটা পেয়ে গিয়েছি। যখন রো এর নাম্বার 3, কলাম হবে 3টা, তার মানে বেসিক্যালি কলামের সংখ্যা হবে রো এর সংখ্যার সমান। সো কলামের জন্য আমরা যে লুপটা এখানে চালাবো যে ফর i ইকুয়াল টু, মনে করেন 1 থেকে স্টার্ট করলাম, i লেস অর ইকুয়াল। এখন কথা হলো, সরি, আমরা যেহেতু i দিয়ে প্রথম লুপটা চালিয়েছি, আমরা এটা j দিয়ে স্টার্ট করতে পারি। সো যে 1 থেকে স্টার্ট হলো, ভালো কথা। এবার যে বেসিক্যালি কত পর্যন্ত চলবে? যে কাকে রিপ্রেজেন্ট করে? যে হচ্ছে কলামকে রিপ্রেজেন্ট করে, তাই না? সো কলাম বেসিক্যালি কয়টা করে হচ্ছে? এখানে যখন আমাদের রো এর সংখ্যা 1, কলাম কিন্তু একটাই আছে এই রোতে। যখন আমাদের রো এর সংখ্যা 2, কলাম কিন্তু আমাদের 2টা আছে। তাহলে বেসিক্যালি আমাদের কলামের সংখ্যা কয়টা করে হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের রো নাম্বারের উপর। সো রো নাম্বার আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? i দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো আমরা এখানে i দিয়ে দিব, তাই না? এই কন্ডিশনটা বুঝলেই কিন্তু হয়ে যাচ্ছে প্রোগ্রামটা। ঠিক আছে। সো আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, দেখুন i ইকুয়াল টু যখন 1, তার মানে রো নাম্বার যখন 1 তখন কলাম সংখ্যা কয়টা? কলাম সংখ্যা একটা, তার মানে এই লুপটা আমাদের একবার চলবে। ঠিক আছে। যখন i এর ভ্যালু 2, তখন আমাদের i এর ভ্যালু 2 মানে কি? আমাদের রো নাম্বার। তো রো নাম্বার হচ্ছে 2 মানে এই রোটা। তো এই রোটাতে কয়টা কলাম থাকবে? 2টা কলাম থাকবে। তার মানে এই লুপটা তখন 1 থেকে শুরু করে 2 পর্যন্ত চলবে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে আমরা প্রিন্ট করব কার ভ্যালু। সো আমরা প্রিন্টএফ লিখি আগে। দেখুন যখন এখানে আমাদের রো এর সংখ্যা 1, তখন প্রথম রোতে কিন্তু শুধু 1 প্রিন্ট হয়েছে। যখন রো এর সংখ্যা 2, তখন সেকেন্ড রোতে কিন্তু শুধু 2 প্রিন্ট হয়েছে। তার মানে আমরা প্রিন্ট করব বেসিক্যালি কার ভ্যালু? আমরা প্রিন্ট করব কিন্তু বেসিক্যালি i এর ভ্যালু, তাই না? তো আমরা সেটা করে দিই, %d, হচ্ছে i এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। আচ্ছা, আরেকটু বোঝার চেষ্টা করি আমরা। যখন i এর ভ্যালু 1, তখন এই লুপটা একবারই চলবে, এই প্রিন্টএফও একবারই কাজ করবে এবং 1 প্রিন্ট হবে। তার মানে এটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে। তো এই লুপটা কাজ শেষ হয়ে গেল। এবার তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? আমাদের অবশ্যই একটা নতুন লাইন প্রিন্ট করে দিতে হবে। তো নতুন লাইন প্রিন্ট করে দেওয়ার পরে আমরা এই রোতে চলে আসলাম। তখন আমাদের i এর ভ্যালু কত? 2। আচ্ছা, যখন i এর ভ্যালু 2, তখন এই লুপটা 1 থেকে শুরু করে 2 পর্যন্ত 2বার চলবে এবং 2বার প্রিন্টএফ এর মধ্যে বা এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং i এর ভ্যালু প্রিন্ট হবে। সো i এর ভ্যালু ছিল 2, দ্যাটস ওয়াই এখানে 2বার 2 প্রিন্ট হবে। ঠিক আছে। তো এখন যদি প্রোগ্রামটাকে রান করি আমরা, দেখুন আমাদের আউটপুট সঠিকভাবে চলে এসেছে যে 1 2 2 3 3 3 এভাবে চলে এসেছে। তো আপনি যদি এটা 10টা রো এর জন্য নিতে চান তাও কিন্তু প্রিন্ট করতে পারবেন। এখন দেখুন আমাদের কিন্তু 1 2 2 3 এভাবে 10 পর্যন্ত চলে এসেছে, তাই না? সো এইভাবে কিন্তু এটা প্রিন্ট করতে পারি। সো আমরা সাথে সাথে আরেকটা প্রবলেমও দেখে ফেলি। সেটা হলো যে
দেখুন আমাদের প্যাটার্নটা যদি এরকমের হয় যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমরা আসলে এই লজিকটার মাধ্যমে কিভাবে এটার সমাধান করে ফেলতে পারি সেটা হলো যে এখানে আমাদের প্রথম রোতে একটা ভ্যালু থাকবে, আমরা সেটা নিচ্ছি এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের কলামের সংখ্যাটাও এখানে নির্ধারণ করেছি। ঠিক আছে, এখন আমাদের সামনে যে বিষয়টা আসে যে আমরা এখানে কিসের ভ্যালু প্রিন্ট করব, কার ভ্যালুটাকে প্রিন্ট করব। একটা বিষয় খেয়াল করেন, আমরা যতগুলো রো আর যতগুলো কলামই নেই না কেন আমাদের কিন্তু সেই ভ্যালুটা 1 থেকে স্টার্ট হয়ে এক এক করে বেড়ে বেড়ে যত পর্যন্ত আমরা কলাম বা রো নিয়েছি তত পর্যন্ত বাড়তে থেকেছে, তাই না? সো আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি, মনে করেন ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আমরা কিন্তু একটা ভ্যালু 1 অ্যাসাইন করে দিতে পারি। কেন? কারণ আমাদের এই ভ্যালুটাই বা আমাদের ট্রায়াঙ্গেলটা স্টার্ট হচ্ছে 1 দিয়ে। এখন আমরা যখন এখানে প্রিন্ট করব তখন জাস্ট কার ভ্যালু প্রিন্ট করে দিব, ভ্যালু এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। শুধু কি ভ্যালুর ভ্যালু প্রিন্ট করলে হবে? ভ্যালুর ভ্যালু প্রিন্ট করলে তো এই প্রত্যেকটা জায়গাতে 1 চলে আসবে, তাই না? তো আমরা এখানে কার ভ্যালু প্রিন্ট করব, বেসিক্যালি ভ্যালুর ভ্যালুই প্রিন্ট করব, বাট ভ্যালুটাকে এক এক করে বাড়িয়ে দিব। কারণ কি, প্রথমে 1 হবে আর 1 করে যখন বাড়াবো তখন সেটা 2 3 4 5 এভাবে বাড়তে থাকবে। এখন আমরা যদি আউটপুটের দিকে খেয়াল করি, দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 এরকম সুন্দর একটা ট্রায়াঙ্গেল আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। আপনি যদি চান হোয়াইট স্পেস বাড়িয়ে দিতে এখানে 4 দিয়ে দিতে পারেন, তাহলে হোয়াইট স্পেস বেশি বেড়ে যাবে, তখন ট্রায়াঙ্গেলটা আরো সুন্দর হবে দেখতে। ঠিক আছে, এভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করতে পারি সি প্রোগ্রামিং এর সাহায্যে। তো আই থিঙ্ক এরকম আরো অন্যান্য ট্রায়াঙ্গেল দিলেও আপনারা লজিকটা ফাইন্ড আউট করে সেই ট্রায়াঙ্গেলটাকেও রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আপনারা আপনাদের কোড ব্লকসে এটাকে প্র্যাকটিস করেন, প্রবলেম হলে আমাকে জানান। ধন্যবাদ সবাইকে।